আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত ধর্ম হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করবে, ফালাই ইউকবালা মিন, এটা তার থেকে গ্রহণ করা হবে না। তাহলে দাওয়াতের বিষয়বস্তু পুরা ইসলাম, পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম দাওয়াতের বিষয়বস্তু। 3 নাম্বার, দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। আমার জীবনে আমি যা করব সব কার জন্য? তো দাওয়াত দিব কার জন্য? তাহলে দাওয়াত মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটা উদ্দেশ্য দাওয়াত। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا। আল্লাহ তাআলা ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ এই আমল ইখলাসের সাথে না হবে, ততক্ষণ এই আমল আল্লাহ কবুল করেন না। তাহলে দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। 4 নাম্বার আলোচনা, দাওয়াতের গুরুত্ব। দাওয়াতের গুরুত্ব বোঝার জন্য এতটুকুই যথেষ্ট, আল্লাহ নিজেই দাওয়াত দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ শান্তির ঘরের দিকে আহ্বান করেন, দারুস সালামের দিকে আল্লাহ দাওয়াত দেন। শান্তির ঘরের দিকে আল্লাহ দাওয়াত দিকে, শান্তির বাড়ির দিকে আল্লাহ দাওয়াত দিকে। অন্য আয়াতে আছে, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল, ভাই আওয়াজ আগেরটাই ঠিক আছে, বাড়ায়েন না, ওই মাইক দেন, আওয়াজ বাড়ায়েন না। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহ জান্নাতের দিকে আহ্বান করেন, ক্ষমার দিকে আহ্বান করেন, ক্ষমার দিকে ডাকেন। আল্লাহ ডাকেন জান্নাতের দিকে, আল্লাহ ডাকেন ক্ষমার দিকে। তাহলে আল্লাহ দাওয়াত দেন। আল্লাহ তাআলা সূরা নিসার 136 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, ওই কোরআনের প্রতি যে কোরআন আল্লাহ রাসূলের উপর নাজিল করেছেন, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং ওই কিতাবের প্রতি যে কিতাব কোরআনের পূর্বে আল্লাহ নাজিল করেছেন। তোমরা ঈমান আনো, বিশ্বাস পাকাপোক্ত করো, মজবুত করো ঈমানকে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কোরআনের প্রতি, কোরআনের পূর্বে যে কিতাব আছে এগুলোর প্রতি। এরপরে আল্লাহ বলেন, وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ
ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, ফেরেশতাদেরকে অস্বীকার করে, আল্লাহর কিতাবগুলা অস্বীকার করবে, আল্লাহ রসুলদেরকে অস্বীকার করবে, আখেরাতকে অস্বীকার করবে, তারা স্পষ্ট পথভ্রষ্ট হবে, তারা দূরবর্তী গুমরাহির মধ্যে লিপ্ত হবে। মানে হলো এমন গুমরাহ হবে যে গুমরাহি থেকে ফিরে আসা কঠিন হয়ে যাবে, অসম্ভব হয়ে পড়বে। আল্লাহ আমাদেরকে গুমরাহি থেকে হেফাজত করেন। তাহলে দাওয়াত দেয় কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দাওয়াত দিয়েছেন, আল্লাহ নবীকে দাওয়াত দিতে বলছেন। সূরা মাঈদা ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রাসূল, আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন, যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে তা আপনি প্রচার করেন, তাবলীগ করেন। নবীজিকে আল্লাহ দাওয়াত দিতে বললেন। নবীজি গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দেওয়ার পর সূরা শুআরা ২১৪ নম্বর আয়াত আল্লাহ যখন নাজিল করে প্রকাশ্যে দাওয়াতের কথা বললেন, আল্লাহ বলেন, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন। আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ভয় দেখান, সতর্ক করেন। সহিহ বুখারীর বর্ণনা ৪৭৭০ নম্বর হাদিস, সূরাতুশ শুআরার ২১৪ নম্বর আয়াত আল্লাহ যখন নাজিল করে প্রকাশ্যে দাওয়াত দিতে বললেন, সাঈদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর ওঠার পর ফাজাআলা ইউনাদি, ডাকতে লাগলেন, ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদি। ও বনু ফিহর, ও বনু আদি, বনু ফিহর, বনু আদি, তাদেরকে ডাকতে লাগলেন। তো বনু ফিহর আর বনু আদি তাদের নাম ধরে ধরে ডাকতে লাগলেন। লিবুতুনি কুরাইশ, কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে ডাকতে লাগলেন। ফাজাআ আবু লাহাবিন ওয়া কুরাইশ, আবু লাহাব এবং কুরাইশ তারা আসলো দলে দলে। ফাজাআলার রাজুলু ইযা লাম ইস্তাতি আইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া। যে ব্যক্তি আসতে পারল না সে আরেকজনকে পাঠায়া দিল, যাও তো মুহাম্মদ কি বলে একটু শুনে আসো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সবাই দলে দলে আসছে। নবীজি পাহাড়ের উপর থেকে বললেন, রাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? এটা বুখারীর ৪৭৭০ নম্বর হাদিসের বর্ণনা। ৪৯৭২ নম্বর হাদিসে আছে, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم خرج إلى البطحاء فصعد إلى جبل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বতহা নামক এলাকায় গেলেন, পাহাড়ের উপর উঠলেন। উঠার পর বললেন, ইয়া সাবাহা, কে কোথায় আছো, আসো, কথা আছে। ফাজতামাত ইলাইহি কুরাইশ, কুরাইশরা দলে দলে নবীর আহ্বানে সাড়া দিয়ে পাহাড়ের সামনে এসে উপস্থিত হয়েছে। নবীজি পাহাড়ের উপর থেকে বললেন, আরাআইতুম ইন হাদাসতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম আও মুমাসসিকুম মা কুনতুম তুসাদ্দিকুনি। আমি যদি তোমাদেরকে বলি একদল শত্রু সেনা যারা তোমাদের উপর সন্ধ্যায় অথবা সকালে তোমাদের উপর হামলা চালাইতে পারে, আমার কথা কি তোমরা বিশ্বাস করবা? আগের বর্ণনায় বলছে পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা, এটা হলো একদল শত্রু সেনা যারা সকাল সন্ধ্যা
সকালে বা সন্ধ্যায় তোমাদের উপর হামলা চালাইতে পারে, আমার কথা কি বিশ্বাস করবা? সবাই এক বাক্যে জবাব দিল, ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। অবশ্যই আমরা বিশ্বাস করব, আমরা যাচাই বাছাই করে দেখেছি, তুমি কখনো সত্য ছাড়া মিথ্যা বলো না, তুমি জীবনে যা বলো সব সত্য বলো। তো এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু আমি সব সত্য কথা বলি, তাহলে শোনো, فإني نذير لكم بين يدي عذاب شديد। আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাই। আল্লাহকে আল্লাহ মানো, যদি না মানো তোমাদের উপর কঠিন আযাব আসবে, আমার কথা মেনে নাও। যদি না মানো তোমাদের উপর কঠিন আযাব আসবে, সে আযাব কঠিন হবে। আল্লাহকে আল্লাহ মেনে নাও, যদি না মানো তাহলে কঠিন আযাব তোমাদেরকে পাকড়াও করবে। এই কথা বলার পর আবু লাহাব বলল, তাব্বারাল ইয়াউম আলিহাযা জামাআতানা। মুহাম্মদ, তুমি আমাদেরকে এই কারণে ডাকছো, তোমার পুরোটা দিন ধ্বংস হোক। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের দুই হাত ধ্বংস, সে নিজেও ধ্বংস। বলি নাউযুবিল্লাহ। প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। সহিহ বুখারীর বর্ণনা 2753 নম্বর হাদিস, 2753। قال رسول الله صلى الله عليه وسلم اشتروا انفسكم। হে কুরাইশ সম্প্রদায়, তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও। فإني لا أغني عنكم من الله شيئا। আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। ওয়া বনি আব্দি মানাফ, ও বনু আব্দি মানাফ, আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। এরপর বললেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও নবীর চাচা আব্বাস, মানে নিজের চাচাকে ডেকে বললেন, আপনি আমার চাচা, নিজেকে আগুন থেকে বাঁচান। ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। আমি আপনাকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। ইয়া সফিয়াতা আম্মাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার ফুফু সফিয়া, আপনি আমার ফুফু, আমি আপনার ভাতিজা, আগুন থেকে নিজেকে বাঁচান। আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলায় আপনার কোনো উপকার করতে পারবো না। নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদের মেয়ে ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনকিদি নাফসাকি মিনান নার, আগুন থেকে নিজেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না, বাঁচাও। প্রকাশ্যে দাওয়াত শুরু করে দিলেন। তাহলে আমাদের নবীও দাওয়াত দিছে, মনে আসেনি? 3 নাম্বার আলোচনা চলতেছে, দাওয়াতের গুরুত্ব। আল্লাহ দাওয়াত দিয়েছে, আমাদেরকে দাওয়াত দেন, ডাকেন, আহ্বান করেন জান্নাতের দিকে। নবীও দাওয়াত দেন। ওলামায়ে কেরাম আপনাদের সামনে কথা বলে, আমার আগে হযরত মাওলানা মুফতি হাসান জামিল সাহেব হুজুর কথা বলছে, কত সুন্দর সুন্দর কথা। 4 শ্রেণী মানুষ কি সুন্দর করে ব্যাখ্যা দিলেন। এই যে কথাগুলো বললেন, এটাও দাওয়াত। قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يتعلم العلم ثم لا يحدث به كمثل الذي يكنز الكنز ثم لا ينفق منه। কোন ব্যক্তি যদি ইলম অর্জন করে, করার পর যদি ইলম প্রচার না করে, দাওয়াতের কাজ যদি না করে, প্রচার প্রসারের কাজ, তাবলীগের কাজ যদি না করে, সে ওই ব্যক্তির মতো হয়ে যাবে যে ব্যক্তি টাকা সঞ্চয় করলো কিন্তু খরচ করে না। এক ব্যক্তি টাকা সঞ্চয় করে, জমা করে, খরচ করে না। নবী বলেন, কোন আলেম ইলম শিক্ষা করার পর এটা যদি বিতরণ না করে, সে আলেম ওই ব্যক্তির মতো যে টাকা পয়সা সঞ্চয় করে কিন্তু খরচ করে না।
তো উলামায়ে কেরামের দায়িত্ব, তারা যা জানে এটা অন্যকে জানায় দিতে হবে। এখান থেকেও বুঝে আসে তাবলীগের দাওয়াতের কতটা গুরুত্ব। আল্লাহ আমাদেরকে গুরুত্ব বুঝে দাওয়াতের কাজ করার তৌফিক দান করে। এগুলো 4 নাম্বার কথা। 1 নাম্বার আবিধানিক পারিভাষিক অর্থ, 2 নাম্বার বিষয়বস্তু, 3 নাম্বার গেল উদ্দেশ্য, 4 নাম্বার গেল দাওয়াতের গুরুত্ব, 5 নাম্বার দাওয়াতের পদ্ধতি। বলেন দাওয়াতের কি গুরুত্বপূর্ণ আলোচনা। 1 নাম্বার পদ্ধতি কৌশলে দাওয়াত দেওয়া। প্রিয় ভাইয়ারা, কিভাবে দাওয়াত দেওয়া? সূরা নাহল 125 নম্বর আয়াত, 14 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। নবী, আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন কৌশলের সাথে, উত্তম ওয়াজের মাধ্যমে আপনি দাওয়াত দেন। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আপনি বাতিলদের সাথে উত্তম পন্থায় মোকাবেলা করেন। তাহলে কৌশলে দাওয়াত দেওয়া। বলেন কিভাবে দাওয়াত দেওয়া? 2 নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া। নরম ভাষায়, ভাই আসেন আসেন নামাজে আসেন। এই মিয়া তো বেডের করবেন না, জানতো তা আবার বলবেন ভাই আসেন না, 10 মিনিট পরে আসেন, যান 10 মিনিট পরে আবার যাবেন, ভাই চলেন, এখন ব্যস্ত আছি 1 ঘন্টা পরে আসেন, 1 ঘন্টা পরে গিয়ে বলবেন ভাই পায়ে পড়ি, চলেন না নামাজ। এইভাবে নরম ভাষায় দাওয়াত দিতে হবে। আর ঘটনাচক্রে যদি আপনার দাওয়াতে ওই লোকটা নামাজি হয়েই যায়, এটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট। নরম ভাষায় দাওয়াত দেওয়া। সূরা তাহা 42, 43, 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি। মুসা নবীকে আল্লাহ বলেন, আপনি এবং আপনার ভাই আমার আয়াতগুলা নিয়ে যান। ওয়া লা তানিয়া ফি যিকরি, আমার নিদর্শন নিয়ে আপনারা যান, আমাকে স্মরণ করার ক্ষেত্রে অলসতা করবেন না। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আপনারা 2 জন ফেরাউনের কাছে যান। ফেরাউন নাফরমানি করেছে, সীমা লঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলাল লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আপনারা 2 জন ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবেন, নরম ভাষায় দাওয়াত দিবেন। হয়তো ফেরাউন উপদেশ গ্রহণ করবে, না হয় ভয় করবে। বলেন তো কোন ভাষায় কথা বলতে বলছে আল্লাহ? তাহলে দাওয়াতের 2 নম্বর পদ্ধতি নরম ভাষায় দাওয়াত দেওয়া। 3 নম্বর কথা বলেন কর্কশ ভাষী না হওয়া। বলেন সবাই বলেন, কি ভাষী না হওয়া? কর্কশ ভাষী না হওয়া। এখন মনে করেন আমি দাওয়াতের কাজ করতে গিয়ে বললাম, ওলামায়ে কেরাম যদি আমাদের কথা সোজাভাবে মানে ভালো কথা, না মানলে কেমনে মানান যায় আমরা জানি। এটা কি কোনো কথা হইল? মনে করেন কেউ বলল যে আমরা তাদেরকে বলেছি, তারা যদি মানে ভালো কথা, না মানলে কিভাবে মানাবো এই নিয়ম আমগো জানা আছে। তো এটা কি সুন্দর দাওয়াতের ভাষা হলো? এটা দাওয়াতের ভাষা না। কর্কশ ভাষী না হওয়া, কঠিন হৃদয়ের অধিকারী না হওয়া। সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। নবী, আপনি যদি কর্কশ ভাষী হতেন আর কঠিন হৃদয়ের অধিকারী হতেন, লান ফাদ্দু মিন হাওলিক, সাহাবীগণ আপনার আশেপাশ থেকে সবাই চলে যাইতো যদি আপনি কর্কশ ভাষী হতেন আর কঠিন হৃদয়ের অধিকারী হতেন। তাহলে কর্কশ ভাষী হওয়া যাবে না। যিনি দাওয়াত দিবে, দায়ী হবে দাওয়াতের কাজ যিনি করবে, তিনি কর্কশ ভাষী হওয়া যাবে না। এখন গুরুত্বপূর্ণ একটা অংশ, আপনাদের অনেকের প্রশ্ন হইতে পারে, হুজুর দাওয়াতের ভাষা যদি নরম হয় তাহলে আপনাদের হযরত মাওলানা মামুনুল হক দামাত বরকাতুহুল আলিয়া উনি গরম ভাষায় বক্তব্য দেন কেন? প্রশ্ন হতে পারে। কি হতে পারে? প্রশ্ন।
এবার আমার সাথে বলেন, বলেন মুনাফিকদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে কঠোর হওয়া আল্লাহ আদেশ করেছেন। কে আদেশ করেছেন? এবার বলেন জালেমদের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে সতর্ক বার্তা হিসাবে কঠোর ভাষা প্রয়োগ করা কোরআনেও পাওয়া যায়, হাদিসেও পাওয়া যায়। এই যে হযরত মাওলানা মুফতি হাসান জামিল সাহেব হুজুর শেষের দিকে ভাষণ দিলেন না করা, তো আপনারা আজকে আমার বয়ানের পরে আল্লাহ জানে যাওয়ার সময় হয়তো বলে ফেলতেন, আচ্ছা আপনি না বললেন নরম ভাষায় দাওয়াত দিতে, হুজুর গরম হইল কেন? এজন্য উত্তর শিখে নেন। জালেমের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে গরম হওয়া, এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। সূরা তাহরিম বলেন কোন সূরা? 9 নম্বর আয়াত। কত নম্বর বলেন? 28 পারা 20 নম্বর পৃষ্ঠা। সূরা তাহরিম 9 নম্বর আয়াত। কত পারা? কত পারা? কত নম্বর পৃষ্ঠা? কোন সূরা? কত নম্বর আয়াত? এই আয়াতে আল্লাহ বলেন আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন, ওয়াগলুজ আলাইহিম তাদের বিরুদ্ধে কঠোর হন। কি হন? ওয়াগলুজ কঠোর হন, আলাইহিম তাদের বিরুদ্ধে। তাহলে মুনাফিকদের, তাহলে আমাদের দেশের কোন আলেম যদি মুনাফিকদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে আর মাজলুমের পক্ষে কঠোর ভাষা ব্যবহার করেন, এটা দোষণীয় না, বরং এই কথাও কোরআন সুন্নায় পাওয়া যায়। এবার প্রশ্ন হলো, মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ আরো অনেকে যেই ভাবে, যেই পদ্ধতিতে, যে স্টাইলে বয়ান দেয়, দেখি এই স্টাইল হাদিসে আছে কিনা। যদি থাকে আজকের পরে আর কেউ সমালোচনা করবে না। ইবনে মাজাহ হাদিসের কিতাব 45 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা, নবীজি যখন ভাষণ দিতেন, বলেন কি দিতেন? ইহমাররাত আইনা, নবীর চোখ লাল হয়ে যেত। চোখ কি হইতো? লাল হইতো কেন? ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত। কি হইতো? তাহলে মিলান, চোখ, আওয়াজ, ওয়াশতাদ্দা গযবুহু, প্রচুর রাগ হয়ে যেত। কি হইতেন? তাহলে এবার মিলান পুরাটা। এখন আমাদের দেশে বিশকুর ইবনে শেখুল হাদিস তিনি যখন বক্তব্য দেন, দেখেন একটা কথা হলো আপনি ওনারা দেখতে পারেন না, এটা এক বিষয়। দেখতে পারেন না বলে ওনার কোনো কাজ যদি সুন্নাহ মোতাবেক হয়, সেই কাজের বিরোধিতা আপনি করতে পারেন না। আসল কথা হলো কি জানেন, আমাদের দেশে একটা নিয়ম হলো, আমি যারা দেখতে পারবো না, হ্যাঁ যদি সুবহানাল্লাহ পরে তাও বলবো আপনি সিনটা এত জোরে বললেন কেন? আপনি বায়ের মধ্যে একটু এরকম হওয়া উচিত ছিল, হায়ের মধ্যে আপনি টানটা মনে হয় একটু মাঝারি দিয়ে ফেলছেন, মানে দেখতে পারি না তো এই জন্য আমি কিছু একটা বাইর করতে হবে। তো এটা তো ঠিক না। আসলে এটা কি ঠিক না? এটা ঠিক না। হুজুর বললেন যে অনেকে আপনারা দাড়ি রাখেন না, কিন্তু এটা বুঝেন যে না, দাড়ি রাখা আসলে জরুরি, কিন্তু রাখি না, আমি ইনশাল্লাহ রাখবো, বা আমি দাড়ির বিরুদ্ধে না। কিন্তু কি বললেন, যদি এরকম হয় যে আপনি দাড়ির সমালোচনা করেন, দাড়ি নিয়ে কটূক্তি করেন, তা আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। তাহলে অনেক ভাই আছে আমাদের, যে ভাইয়ারা দাড়ি রাখতেছে না, ইনশাল্লাহ আমরা আশাবাদী রাখবে, কিন্তু তারা দাড়ির বিরুদ্ধে না। কিসের বিরুদ্ধে না? দাড়ির বিরুদ্ধে না। তাহলে নবীজি যখন ভাষণ দিতেন, চোখ লাল হয়ে যেত, আওয়াজ উঁচু হয়ে যেত, রাগ হইতেন প্রচন্ড। কান্নাহু মুনদিরু জাইশিন, যেন নবীজি কোনো দলকে সতর্ক করতেন, সতর্ক বার্তা দিতেন, এমন ভাবে আল্লাহ রাসূল ভাষণ দিতেন। তাহলে আসেন মূল আলোচনা আবার চলে আসে। 5 নাম্বার আলোচনা চলতেছে। দাওয়াতের পদ্ধতি 1, কৌশলে দাওয়াত দেওয়া। 2, নরম ভাষায় দাওয়াত দেওয়া। 3, কর্কশ ভাষী না হওয়া। এখানে আবার শিখছি প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে কঠোর ভাষা প্রয়োগ করার সুযোগ আছে, এটা নিয়ম আছে। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। 6 নম্বর আলোচনা, দাওয়াতের ফজিলত। যারা নিয়মিত 3টা কাজ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সফল মুমিন বলে ঘোষণা করছে।
মানে আরো অনেকগুলা গুণ আছে, এর মধ্যে তিনটাও স্পেশাল। এখন শুরু হইলো কি, গরমও হয় আবার ঠান্ডা হয়, বুঝছেন, আবার একটু করে ঠান্ডা লাগে। যাই হোক, সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যেই দল কল্যাণের প্রতি আহ্বান করবে, দাওয়াত দিবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কল্যাণের প্রতি দাওয়াত দিবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম। তাহলে দাওয়াত দেওয়া কল্যাণের কাজে, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ যারা করবে তারা সফল। আল্লাহ আমাদেরকে দাওয়াতের কাজ করে সফল হওয়ার তৌফিক দান করেন। 2 নাম্বার ফজিলত, যারা দাওয়াতের কাজ করে তাদের এই দাওয়াতের আহ্বানটা, দাওয়াত, ভাই আল্লাহর পথে চলেন, এই কথাটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা। সুবহানাল্লাহ, এই কথার চেয়ে দামি কথা আর নাই। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। এই আয়াতে মাখলুকের মধ্যে 1 নম্বর শ্রেষ্ঠ আহ্বানকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নাম্বার, আল মুআদ্দিনুনা সুলাহা হিনা ইয়াকুলুনা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। 2 নাম্বার হলো মুয়াজ্জিন সাহেব যারা আছে তারা যখন আজানে বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন তাদের এই আহ্বানটা পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বান হবে। এজন্য আজান দিবেন, সবাই আজান দিবেন। মাঝে মাঝে মুয়াজ্জিনের ফজিলত অর্জন করার জন্য বলবেন, মুয়াজ্জিন সাহেব আপনি আজকে একটু রেস্ট নেন, আমারে আজান দিতে দেন। বিশুদ্ধভাবে আজানটা শিখে আপনি আজান দিবেন। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলা হবে সবচেয়ে লম্বা। উদ্দেশ্য হলো লম্বা, মানে এই লম্বা দ্বারা উদ্দেশ্য হলো কোটি কোটি মানুষের মাঝে দেখে চেনা যাবে এটা মুয়াজ্জিন। কোটি কোটি মানুষের মাঝে দেখে চেনা যাবে কি এটা মুয়াজ্জিন। আরেকটা ব্যাখ্যা হলো, আমরা পরীক্ষার রেজাল্ট দেখতে যখন যাইতাম আগে, এখন তো মাশাআল্লাহ রেজাল্ট দেখার মজাও নেই। এখন রেজাল্ট দেখারও কি নেই, পরীক্ষা দেওয়ারও মজা নাই, রেজাল্ট দেওয়ার, কারণ সব এখন ডিজিটাল হয়ে গেছে। কি পরীক্ষা, অ্যাসাইনমেন্ট করতে হবে। আগে পড়ার মজা ছিল যে আমরা ওস্তাদের সামনে পড়তাম, এটার একটা মজা ছিল। দলে দলে যাইতাম পড়তে, সেটা আপনার জেনারেল লাইনে হোক, দলে দলে যাওয়ার মজা ছিল আলাদা। আবার যেদিন রেজাল্ট দিত আমরা গিয়ে তখন মাদ্রাসার বারান্দায় বা স্কুলের বারান্দায় বোর্ডের মধ্যে খুঁজতাম কে 1 হইল কে 2 হইল, মজাই ছিল আলাদা। তো তখন 1 হয় যে 2 হয়ে যায়, যদি বলি ভাই তুই 1 হইছস, তখন কি করে দেখি 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 পিছন থেকে এইভাবে দেখতে চায়, ঠিক না? কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেব তার ফলাফল যে দেখবে, তো এইভাবে সে তার ফলাফলটা দেখবে, দেখি দেখি আমার ফলাফলটা, মানে তার ফলাফল এত সুন্দর হবে, দেখার জন্য সে পেরেশান হবে যে দেখি তো আমার ফলাফলটা। তখন সবাই বলল, আচ্ছা এটা কে কে? এটা মুয়াজ্জিন। এই হলো কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেবের। এটা ইবনে হাজার ব্যাখ্যা করছে, এটা আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে আল্লাহর দিকে আহ্বান করা এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বান। এই হলো 2 নম্বর ফজিলত। 3 নম্বর, যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে দাওয়াত দেয়, তার কথায় যদি তারা হেদায়েতের পথে চলে, যতগুলা মানুষ চলবে ততগুলো মানুষের সওয়াব আল্লাহ কাটবে না, না কেটে আহ্বানকারীর আমলনামায় সব সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। যেমন আজকে আমি আপনাদেরকে সামনে বললাম ভাই সবাই আজান দেওয়ার চেষ্টা করবেন, এরপরে ফজিলত বললাম যে মুয়াজ্জিন সাহেবের গলা হবে সবচেয়ে উঁচা কিয়ামতের মাঠে, ব্যাখ্যা সহ বললাম। আমার এই কথা শুই না আপনাদের এই জায়গার 20 জন নতুন করে আজান দেওয়ার প্রতি উৎসাহিত হয়েছেন আপনারা, এবং আপনারা আজান দিছেন। আপনারা 20 জন আজান দেওয়ার পর যে সওয়াবটা পাবেন, আপনাদের সওয়াব আল্লাহ কাটবে না, না কাইটা আমারও 20 জনের সওয়াবটা দিবেন।
এই জন্য আমলটাকে করেন না, যদি আমার বেশি সওয়াব হয়ে যায়। নাকি করবেন? অনেক টেনশনে করে যায়, হুজুর এটা কোনো কথা? আমরা এতগুলা মানুষ আমল করলে আপনি সওয়াব পাইবেন এটা? আরে ভাই, আপনি আরেকজনকে বললেন, উনি দিলেও আপনি সওয়াব পাবেন। সহিহ মুসলিমের হাদিস 6697 নম্বর হাদিস। এটা হলো আপনাদের পকেটের হুজুর অনুযায়ী, উস্তাদ অনুযায়ী নাম্বারটা, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2674 নম্বর হাদিস। কেউ যদি কাউকে পথভ্রষ্টতার দিকে আহ্বান করে, যতজন মানুষ পথভ্রষ্ট হবে ওই মানুষগুলার গুনাহ তো হবে, ওই পরিমাণ গুনাহ আপনিও পাবেন। এখন চিন্তা করেন, যারা সিনেমা হল বানায় বা কোনো গুনাহের সূচনা করে, বড় বড় গুনাহের সূচনা করে দিছে, বাস এই গুনাহ মানে তার ইনভেস্ট হলো গুনাহ, মানে আপনারা গুনাহ করবেন, এটা হলো তার টাকা কামাই, মানে গুনাহ কইরা টাকা কামাই করা। আর হজে যায় প্রতি বছর আর বলে এটা আমার 44তম হজ, এটা আমার 43তম, এটা আমার 32তম। 32 না, আপনি 32,000তম করেন। আবিষ্কার করছে কিসের? গুনাহ, পাপের। তাহলে পাপ চালু কইরা দিয়া আবার এখান থেকে আপনার হজ করা, উমরা করা চালু করছে কি? পাপ। বলেন, চালু করছে কি? পাপ। যতজন পাপ করবে সেই পরিমাণ পাপীদের পাপ তার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। তাহলে 3 নাম্বার ফজিলত, যারা দাওয়াত দিবে তাদের সওয়াব, যাদের আহ্বানে, তার আহ্বানে যারা সাড়া দিবে আল্লাহ এই পরিমাণ সওয়াব দান করিবেন। আরেকটা হাদিস শুনেন। আপনাদের এই জায়গায় আমি আসতেছি, তো আসার সময় এক জায়গায় জ্যামে আটকে গেছি মনে করেন, তো এখান থেকে বলা হলো ভাই আমি তো এটা কোনো কথা? হ্যাঁ, ওই যুগের বাহন এই যুগের মোটরসাইকেল, ওই যুগের ঘোড়া এই যুগে মোটরসাইকেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গেল, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উবদিআ ফাহমিলনি, আমার বাহন নাই, আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা আজিদু মা আহমিলুকা আলাইহি, তোমাকে দেওয়ার মতো কোনো বাহন আমার কাছে নাই, তোমাকে দেওয়ার মতো বাহন আমার কাছে নাই। ওয়ালাকিন ইতি ফুলানান ফালাল্লাহু আইয়াহমিলাকা, অমুকের কাছে যাও, সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দিবে। তিনি গেলেন তার কাছে, যাওয়ার পর তিনি তাকে বাহনের ব্যবস্থা করে দিলেন, তিনি বাহন নিয়ে আসলেন। আসার পর বললেন নবীজির কাছে যে আমাকে যার কাছে পাঠাইছেন তিনি আমাকে বাহন দিয়েছেন। فقال رسول الله صلى الله عليه وسلم من دل على خير, যে ব্যক্তি কল্যাণের রাস্তা দেখায় দেয়, ফালাহু আজরু ফাইলিহি, যিনি কল্যাণের রাস্তা দেখায় দিল, যাকে দেখালো সে কাজ করে যেই সওয়াবটা পাবে, যিনি রাস্তা দেখাইলেন আল্লাহ তাকে ওই কর্মকার যিনি কাজটা করলেন তার সওয়াবটা, রাস্তা দেখায় দিছে যে তাকে আল্লাহ দিবে। মান দাল্লা আলা খাইরিন, যে কল্যাণের রাস্তা দেখায় দেয়, ফালাহু, তার জন্য আজরু মিসলু উজুরি ফাইলিহি, যিনি করবে কাজটা তার সওয়াবগুলা আল্লাহ তাআলা রাস্তা দেখায় দিছে যে তাকেও দান করে। এ হলো দাওয়াতের ফজিলত। কি বললাম? আরেকজনকে ভালো কাজের রাস্তা দেখাবেন, এটা দাওয়াত। আর এই কাজ যারা করবে এই ফজিলত আল্লাহ আপনাকে দান করবেন। 4 নাম্বার ফজিলত, একজন মানুষ যদি আল্লাহ আপনার দ্বারা হেদায়েত দান করে, আরবের লাল ওটের চাইতে আরো মহামূল্যবান জিনিস আল্লাহ আপনাকে দান করে। সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لأعطين الراية غدا رجلا يفتح الله على يديه يحب الله ورسوله ويحبه الله ورسوله। নবীজি বলেন, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, রাসূলও ভালোবাসেন, এবং ওই ব্যক্তিও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে।
ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাই, আল্লাহ তার হাতে খায়বারের বিজয় দান করবেন। এক ব্যক্তিকে পতাকা দিব যে আল্লাহকে রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে, আর তার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। সাহাবায়ে কেরাম পতাকা পাওয়ার আশায় রাতে এই জল বনায় কাটায় দিছে। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা। কাকে পতাকা দেওয়া হবে এই জল্পনায় রাত কাটায় দিছে সাহাবায়ে কেরাম। রাত কাটায় দিল সাহাবায়ে কেরাম, কারে পতাকা দিবে এই জল্পনায় রাত কাটিয়ে দিছে। রাত কাটানোর পর ফালাম্মা আসবাহান নাস গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সকাল হলো তখন সাহাবায়ে কেরাম নবীর কাছে আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইনা আলী ইবনু আবি তালেব, আলী কোথায়? সাহাবীরা জবাব দিলেন, হুয়া ইয়াশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, হযরত আলীর চোখে সমস্যা। আলীর চোখে কি সমস্যা, এইজন্য আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোক পাঠাও, আলীকে বলো আসতে আমার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ফাবাসাকা ফি আইনাই, হযরত আলীর দুই চোখের মধ্যে থুতু মুবারক লাগায় দিলেন। ওয়া দাআলা, হযরত আলীর জন্য দোয়া করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। কাআন লাম ইয়াকুন বিহি ওয়াজাউন। সাহাবীরা বলেন, হযরত আলীর চোখের দিকে তাকায়া দেখলাম আলীর চোখ দুইটা এমন ভাবে সুস্থ হয়ে যায় যেন আলীর চোখে কোনোদিনও অসুস্থতা হয় নাই। দুই চোখ এমন ভাবে সুস্থ হয়ে যায় যেন কোনোদিনও অসুস্থতা হয় নাই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পতাকা দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন নবীর কাছে, অনুমতি চাইলেন, হুজুর কাতিলুন নাস হাত্তা ইয়াকুনু মিসলানা, আমি লড়াই করব কতক্ষণ? যতক্ষণ তারা আমাদের মতো মুসলিম না হবে ততক্ষণ। নবী বললেন, শোনো, উনফুজ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম, তুমি আপন অবস্থায় যাও, এই অবস্থায় গিয়ে তাদের আঙিনায় তুমি অবতরণ করবা, তাদেরকে তুমি ইসলামের প্রতি আহ্বান করবা। আলী শোনো, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাআম, তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দান করা আরবের মহামূল্যবান লাল ওট তোমার জন্য হওয়ার চাইতেও আরো বেশি উত্তম। এই হলো 4 নাম্বার ফজিলত। দাওয়াতের ফজিলত নাম্বার 5, যে ব্যক্তি দাওয়াত দিবে, নবীর কথাগুলা যে পৌঁছায়া দিবে, সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর নবীর একটা দোয়া পেয়ে যাবে। আমি আজকে যতগুলো আয়াত আর হাদিস বললাম, আমার ইয়াকিন, আমার বিশ্বাস এবং আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ আমাকে প্রতিটা আয়াত আর হাদিস বলাতে আমার নবীর দোয়ার অংশীদার আমাকে বানাইছে। তিরমিজির হাদিস 2657 নম্বর হাদিস, 2657। قال رسول الله صلى الله عليه وسلم নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না ফাবাল্লাগাহু কামা সামিআ, ওই ব্যক্তিকে আল্লাহ উজ্জ্বল করুক, আলোকময় বানায়া দেখ, যেই ব্যক্তি আমার কথা শুনলো, জানলো আর অন্যের কাছে যেভাবে শুনেছে জেনেছে পৌঁছায়া দিল, আল্লাহ যেন তাকে উজ্জ্বল করে দেয়, আল্লাহ যেন তাকে আলোকিত করে দেয়। এই গেল 5 নাম্বার ফজিলত। তাহলে 6টা কথা শিখলাম। কয়টা বলেন তো? 6টা। 6 নাম্বার আলোচনা চলতেছিল দাওয়াতের ফজিলত। 7 নাম্বার আলোচনা দাওয়াত না দেওয়ার পরিণতি। আপনাদের এই এলাকায় একটা অপকর্ম শুরু হয়েছে, আপনারা এই অপকর্মটা বাধা দিতে সক্ষম ছিলেন, ওলামায়ে হযরত সবাই মিলে বাধা দিতে সক্ষম ছিলেন, কিন্তু বাধা দেন নাই। সক্ষমতা থাকা সত্ত্বেও বাধা দেন নাই। নবী বলেন, তাদেরকে জানায়া দাও কিয়ামতের আগে, মরণের আগে তাদেরকে আল্লাহ গজব দিবে, গজব। যারা সক্ষমতা থাকা সত্ত্বেও হারাম কাজে বাধা দেয় নাই, আল্লাহ তাদেরকে কঠিন আযাব দিবে মরার আগে, এটা জানায়া দাও। যেমন আগামী রমজান মাসে দিনের বেলা যারা লাল কাপড় টানায়া বিরিয়ানি দিনের বেলা বিক্রি করবে,
তা আপনারা এরকম একটা কথার কথা, একটা হলো আপনাদের শক্তি নাই, সামর্থ্য নাই, একটা হলো শক্তি আছে, আপনারা চাইলে বাধা দিতে পারেন, কিন্তু এরপরেও বাধা দেন না, তো লিখে রাখেন মরার আগে আল্লাহ আপনাকে কোনো কোনো গজবে ফেলাবে। হ্যাঁ, রমজান মাসে বিরিয়ানি বেছে না অনেকে, লাল কাপড় ইয়া করে। এই জন্য আমাদের সমাজের একটা অবস্থা হলো, আমরা সৎ কাজের আদেশ অনেক বেশি করি, স্বার্থের কারণে অসৎ কাজের নিষেধ করি না। কিসের কারণে? স্বার্থ কাকে বলে? আমার একজনের সাথে ভালো সম্পর্ক, চিন্তা করলাম উনি মাহফিলে আমার পাশে বসা, আর ঘটনাচক্রে জানতে পারছি উনি সুদ খায়, তো চিন্তা করলাম আজকে সুদের ওয়াজটা করবো না, কারণ আমার পাশে যে বসা আমার মহব্বতের লোক, হ্যাঁ কি মনে করবে? স্বার্থের আঘাতটা কার? আমার মহব্বতের লোক। আমি যদি সুদের ওয়াজটা করি তাহলে উনি তো আমার সামনের দিকে আমার প্রতি খেলটেল রাখবে না। তো এই জন্য আপনার এই স্বার্থের যে একটা আঘাত, এই আঘাতের কারণে অসৎ কাজ থেকে বাধা দিচ্ছি না আমরা। কেন? যে আমার স্বার্থে লাগবে, যদি আমি বলি এটা কি হবে? 31শে ডিসেম্বর 31st নাইট, ওই রাতে বিভিন্ন বাসার ছাদে আপনার আতশবাজি ফুটাইলো, ইত্যাদি ফুটাইলো, তারা করলো। তো এই কাজগুলা যারা করলো, এখন বাড়ির মালিক যারা আছে তারা যদি সিদ্ধান্ত নিত যে আমরা আমাদের বাড়ির ছাদে কাউকে এগুলা করতে দিব না, রাতে ছাদ বন্ধ, যদি নিয়ত করত। কিন্তু মালিক কেন জানেন ছাদ বন্ধ করবে না? মালিকের টেনশন, আমি যদি ছাদ বন্ধ করি ভাড়াটিয়া যদি চলে যায়, স্বার্থে আঘাত লাগবে। অসৎ কাজে বাধা দিতে স্বার্থে আঘাত। আপনার দোকান ভাড়া দিছেন, তো এই দোকান এটাতে বিরিয়ানি বিক্রি চলে বা এমন কিছু বিক্রি করে যেটা রমজান মাসে দিনের বেলা বিক্রি করা রমজানের পবিত্রতা নষ্ট করে। এখন আপনি হজ করছেন, 20-25 বার হজ করছেন আপনি, মাশাআল্লাহ, ভালো কথা। হ্যাঁ, কিন্তু আপনি এই যে দোকানে হারাম কাজটা হইতেছে, এটা আপনি বাধা দেন না কেন? আমি যদি তাকে বাধা দেই, সে যদি আমার দোকান ছেড়ে চলে যায়, পরে আবার দোকানে ভাড়াটিয়া পাওয়া, দোকানদার পাওয়া, নতুন করে আমার দোকান কেউ ভাড়া পাওয়া, এটা আমার জন্য কষ্টকর হতে পারে, তাহলে আমার স্বার্থে আঘাত লাগবে, এই জন্য আমি এই খারাপ কাজে বাধা দিচ্ছি না। আবু দাউদের হাদিস, 4339 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি। নবীজি বলেন, কোন মানুষ কোন এলাকার মধ্যে অবস্থান করে, ওই এলাকার মধ্যে যদি হারাম কাজ হয়, ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু ফালা ইউগাইয়িরু ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু। কোন এলাকায় কোন মানুষ আছে, আর ওই এলাকায় খারাপ কাজ হয়, বাধা দেওয়ার সামর্থ্য ছিল, এরপরেও তারা বাধা যদি না দেয়, ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু, মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করবে। মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করবে। তাহলে দাওয়াতের কাজ না করার পরিণতি, অসৎ কাজে বাধা না দেওয়ার পরিণতি খবর আছে। আল্লাহ আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুটোটা দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম আযাবান সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, অন্যথায় আল্লাহ তোমাদের উপর আযাব দিবেন, আর তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, সেই দোয়া আল্লাহ তখন আর কবুল করবে না, যদি অসৎ কাজের নিষেধ তোমরা ছেড়ে দাও। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অপছন্দনীয় কাজ দেখে, ফালইগাইয়িরহু বিয়াদিহি, ইন্নালিল্লাহ, চেয়ার খালি তো, আচ্ছা হুজুরের চেয়ারে বসে থেকে আমি বলতেছি, শেষ করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় কাজ করে, অপছন্দনীয় কাজ যদি করে, আর এটা তোমরা দেখো, বাধা দিতে সক্ষম হও, তাহলে সে যেন হাত দিয়ে বাধা দেয়। ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে না পারলে জবান দিয়ে প্রতিবাদ করবে। এখন দেখেন কি বলে, ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি, জবান দিয়ে না পারলে কলব দিয়ে কি করবে? বলেন সবাই, কি করবে? ঘৃণা করবে। কি করবে?
এখন ঘৃণা করা মানে কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, মানে ঘৃণা করলেন আর ঘুমাই রইলেন যে না বাস যা করার করুক আমি। না, কলবুন কেন বলছে? ফাবি কলবিহি কেন বলছে নবী? কলব দিয়ে ঘৃণা মানে কেন বলছে? এটা যে অন্তর দিয়ে, কেন কলব কেন বললো? কলব এই কারণে বলে, পরিকল্পনা কোথায় হয়? বলেন পরিকল্পনা কোথায় হয়? হ্যাঁ, কলব এই কারণে বলছে, হাত দিয়ে পারো নাই, জবান, জবান দিয়ে পারো নাই, কলব। কলব মানে পরিকল্পনা করো কিভাবে এই খারাপ কাজ বন্ধ করা যায়, তাই বলছে কলব। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন।